প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি মোহাম্মদ মাসুদ রানা বেশ ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রুহানি শক্তি নিয়ে। রুহানি শক্তি বৃদ্ধির আমল। আসলে রুহানি শক্তি কি? রুহানি শক্তি হচ্ছে অদৃশ্য শক্তির সাথে লড়াই করতে আমাদের রুহানি শক্তি বৃদ্ধির আমল করা খুবই জরুরি। রুহানি শক্তি যত বেশি হবে, কাজের সফলতা তত বেশি হবে। রুহানি শক্তি বৃদ্ধি এবং দোয়া কবুল হওয়ার বা মনের আশা পূর্ণ হওয়ার পরীক্ষিত একটা আমল আজকে আমি আপনাদেরকে দেব। তো রুহানি শক্তি কি? রুহানি শক্তি হচ্ছে আমি যখন কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করব, সেই আয়াতের যে মওয়াক্কিল আছে বা সেই আয়াতের যে পাওয়ার আছে, এই পাওয়ার যার উপর প্রয়োগ করব সেখানে যেন 100তে 100% প্রয়োগ হয়, এটার নামই হচ্ছে রুহানি শক্তি। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলেছিলাম যে হুজুরে পানি পড়া দেয়, যে সূরা পড়ে তাতে কাজ হয়ে যায়। আমি ওই সূরা পড়ে পানি পড়া দেই, কিন্তু আমার পানি পড়াতে কাজ হয় না, কারণ আমার আমল কম, আমার রুহানি শক্তি নাই। হুজুরের আমল বেশি, এজন্য হুজুরের রুহানি শক্তি বেশি, ওর মধ্যে আল্লাহর বরকত এবং রহমত রয়েছে। এজন্য রুহানি শক্তি বৃদ্ধি করা খুবই দরকার অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করার জন্য। কারণ জিন একটা অদৃশ্য শক্তি, এর সঙ্গে লড়াই করা ছোটোখাটো ব্যাপার না এবং খুবই কষ্টসাধ্য এবং কঠিন ব্যাপার বটে। কারণ যাকে আমরা দেখি না, সে যে কোনো মুহূর্তে আমার একটা বিশাল ক্ষতি করে ফেলতে পারে। তাই এর ক্ষতি থেকে বাঁচার জন্য এবং একে হ্যারাসমেন্ট করার জন্য এই এই মাখলুকটিকে আয়ত্তে আনার জন্য, তাবে করার জন্য অবশ্যই আমাকে রুহানি শক্তি বৃদ্ধি করতে হবে। প্রিয় দর্শক, রুহানি শক্তি বৃদ্ধির অনেক আমল রয়েছে। তার মধ্যে আজকে আমি আপনাদের সঙ্গে 2টি আমল শেয়ার করব। 1 নম্বর আমলটি হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। এই হাদিসটি আপনারা ফাজাইল আমলের মধ্যে পাবেন। ওখানে বলা আছে যে কোনো ব্যক্তি যদি রাত্রে অজু অবস্থায় ঘুমায় এবং ডান কাতে ঘুমায়, ঘুম থেকে সে যখনই জাগ্রত হবে, সে রাত্রে ঘুম থেকে যখনই জাগ্রত হবে এবং জাগ্রত হওয়ার পরে নিম্নোক্ত দোয়াটি পাঠ করবে। এই দোয়াটি যদি কেউ প্রতিনিয়ত এরকম পাঠ করে, যতবারই ঘুম থেকে জাগ্রত হবে ততবারই পাঠ করবে, এবং এই দোয়াটি পাঠ করার শেষে সে দুনিয়াবি হোক আখিরাতের হোক, যে দোয়াই আল্লাহর কাছে করবে সেই দোয়াই আল্লাহ পাক কবুল করবেন। তো এখানে বলা আছে যে ব্যক্তি রাত্রে ঘুম থেকে জেগে এ দোয়া পড়বে, তার দোয়া কবুল করা হবে ও তার মনের আশা পূর্ণ করা হবে। এ সম্পর্কে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি বলেছেন, কি করতে হবে সেটা আমি এখন বলতেছি। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি। এই দোয়াটি অর্থটা আমি বলে দিচ্ছি। যেমন এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তারই, প্রশংসা মাত্র তারই, এবং তিনি সকল ক্ষমতার এবং তিনি সকল বিষয়ে ক্ষমতাশীল। আল্লাহ তাআলা পবিত্র, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই। আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর অনুগ্রহ ব্যতীত কোনো অনুগ্রহ নেই। আল্লাহর অনুগ্রহ ব্যতীত গুনাহ হতে বাঁচার ও সৎ কাজ করার ক্ষমতা কারোই নেই। অতঃপর বলবে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলার পরে বলবে রব্বিক ফিরলি, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। তার দোয়া কবুল করা হবে, এবং সে যদি দুনিয়াবি কোনো কথাও বলে, কোনো দোয়াও করে, আল্লাহ পাক সে দোয়াও আপনার কবুল করে নেবেন। এবং তারপর যদি কেউ ওযু করে, নামাজ আদায় করে, সে নামাজও কবুল করা হবে। এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 387 পৃষ্ঠার হাদিস নম্বর 11003। আমি দোয়াটি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ
তারপরে বলবেন রব্বি ফিরলি, এবং আপনার মনের যত চাওয়া তখন চাইতে পারবেন। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবেন। দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যদি আপনারা কেউ মুখস্থ করতে চান মুখস্থ করে নেবেন, এবং অন্য অন্য বইয়ে তো এই দোয়াটা পাবেন এবং সহজ। তো রুহানি শক্তি বৃদ্ধির জন্য দ্বিতীয় আমি আরেকটা আমল দিচ্ছি, যে আমলটি যদি আপনারা নিয়মিত করেন আপনাদের রুহানি শক্তি অত্যন্ত প্রখর হবে। আমলটি হচ্ছে প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পরে নির্দিষ্ট কোনো একটি জায়গায় পশ্চিম দিকে মুখ করে বসে বা কেবলামুখী হয়ে বসে চোখ বন্ধ করে ইস্তেগফার 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটুকু বললে হবে। এটুকু 100 বার, এবং যে কোনো দুরূদ শরীফ 100 বার। সবচেয়ে ছোটো দরুদ শরীফ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা 100 বার। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা হচ্ছে 100 বার, এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা 100 বার। এই মোট ইস্তেগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার 100 বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা 100 বার। এই 4টা কালিমা মোট এই 400 বার যদি কেউ প্রতিদিন পড়ে, এই আমল যদি প্রতিদিন কেউ করে তো ইনশাআল্লাহ সে হবে সবচেয়ে বড় রুহানি শক্তির অধিকারী। তো এই আমল কোনো 40 দিন নয়, 30 দিন নয়, এই আমল আজীবন করতে হবে। ইনশাআল্লাহ রুহানি শক্তি বৃদ্ধি থেকে বৃদ্ধিই হতে থাকবে, এবং সকল কাজ আল্লাহর পক্ষ থেকে তার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।